নওগাঁ সদর উপজেলার তালতলী থেকে দুবলহাটি হয়ে কাঠখইর বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর চুরি ও ছিনতাইয়ের ভয়ে এ রাস্তা দিয়ে চলাচল করে না কেউ। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থ বছরে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় এই সড়কে বসানো হয় প্রায় ২০০টি সোলার ল্যাম্পপোস্ট। ফলে সন্ধ্যার পর নিচ থেকেই জ্বলে উঠত বাতিগুলো। ভ্যান, রিকশা থেকে শুরু করে বিভিন্ন যানবাহন, এমনকি পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারত। কিন্তু ৫ বছর না যেতেই সড়ক বাতিগুলো অকেজো হয়ে পড়েছে। বছরের পর বছর এগুলো নষ্ট হয়ে পড়ে থাকায় দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। আগে মোটামুটি সুবিধা, মানে পরিবেশ, সুন্দর পরিবেশ ছিল, আলো জ্বলিচ্ছিল, মানুষজন রাস্তাঘাটে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। যাতায়াতে খুব অসুবিধা দূর করতেছে। অনেক সময় রাস্তাঘাটে ছিনতাই হইতেছে। সব চুরি কালিয়ে চলে গেছে, যা ফাঁকা পড়ে আছে। এখন এই অবস্থায় আছে, এখন কতদিন থাকবে সেটা একমাত্র সরকারের লক্ষ্য দিবে। যখন এই ল্যাম্পপোস্টগুলো নেই তখন রাত ৮টার পরেও মানুষগুলো এই দিক দিয়ে যেতে অনেক ভয় পায়। অনেক বাল্ব নষ্ট আছে, অনেকগুলো খুঁটি খাম্পা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি নেই, সোলার নষ্ট হয়ে গেছে, এসব আর নাই তো। অনেকগুলো জ্বলে না। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, দীর্ঘদিন মেরামত না করা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নষ্ট হয়ে যায় সড়ক বাতিগুলো। তবে এরই মধ্যে এগুলো সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমাদেরকে একটি পত্র প্রদান করা হয়েছিল। এগুলির হালনাগাদ তথ্য আমাদের কাছে চেয়েছিল। আমরা যথাসময়ে এই তথ্যগুলি অধিদপ্তরে প্রেরণ করি এবং অধিদপ্তর আমাদেরকে আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই এগুলি মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আমি আশা করছি খুব শীঘ্রই এগুলি মেরামতের জন্য আমাদের অধিদপ্তর পদক্ষেপ গ্রহণ করবে। ২০১৫-১৬ থেকে শুরু করে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত জেলায় প্রায় ৭,৫০০ সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়, যেখানে ব্যয় হয় প্রায় ৪৩ কোটি টাকা। এর মধ্যে এখনও অকেজো প্রায় ৭০% সড়ক বাতি। এখন নওগাঁ।